বিছানায় হেগে দিল স্ত্রী, স্বামী আইফোন না কিনে দেওয়ায়। দর্শক, এ কেমন আজব ঘটনা! সামান্য আইফোনের জন্য বিছানায় গু। বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে এই যে আপনি বিছানায় হাগলেন, মূলত কারণটা কি? স্টার্ট দা হাগু। এখন থেকে আমার হাগু শুরু হয়েছে আর আমি শুরু করব, কারণ এটা ওর শিক্ষা দেওয়ার জন্য করছি। গত 1 বছর ধরে আমি ওরা বলতেছি যে আমার একটা আইফোন লাগবে, আইফোন 17 প্রো ম্যাক্স। সে আমাকে কিছুতেই কিনে দিবে না। কেন? বিয়ে করার আগে কি একবারও ভাবেনি এত সুন্দর একটা যুবতী মেয়েকে বিয়ে করছে যে সে অনেক কিছু দাবি করবে? এটা কি তোর মনে ছিল না? আর এখন নাকি সে আমাকে আইফোন দিবে না, আমি হাগু করে দিছি। এখন এখানে হাগিয়া দিছি না, আর একটু পরে মনে করেন বালিশে হাগমু, আর একটু পরে আর শরীরে হাগিয়া দিন। আসলে এই যে আপনি বালিশে হাগবেন, শরীর হাগবেন, বিভিন্ন জায়গায় হাগু করবেন, এত গু আসলে পাবেন কোথায় আপনি? গুড় অভাব নাই ভাই। লেপটিনে যা দরকার পড়লে গু কাইচা কুচে সব লয়ে পড়বো। মানুষের পাশার থেকে ধার চামু, ধার যা আমার কিছু গু হাওলাত দেন, তাও আরে শিক্ষা দেয়া চার মন। আচ্ছা আচ্ছা, আসলে এই যে ভাই আপনার স্ত্রী যে বিছানায় হেগে দিল, মূলত এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান? ভাই, পাদের গন্ধ সহ্য করা যায় না, গুড় গন্ধ সহ্য করা যায় ভাই। আমার গোয়ালে 3টি ছাগল আছিল ভাই, এত গন্ধ পাইছে, গন্ধের সদনে ছাগল ঘরে ব্যবহার করতেছে। গোড়ায় গরু বাইতে দিছি, গরু গন্ধের সদনে সূর্যে দড়ি মরে নিয়ে এখানে দৌড় পাইতেছে ভাই। আর আমি তো মানুষ ভাই, অবলা না, অবলা পশু সহ্য করবার নাই গুড় গন্ধ। এত গন্ধ, এত বিশ্রী হাগা হাঁটছে রে ভাই। বুড়ো মানুষের হাগা উল্লাই, জোন মানুষের হাগা উল্লাই, আবার মনে গেদা মানুষের হাগা উল্লাই। এ কোন হাগা যে আমি বিছনার টান দিলে ফেলা দেবো? বিছনা ধরার হাতে হাতে সারা শরীরে করে ছিটিয়ে যাবি। আমি কিন্তু এখন আবার হাগিয়া দিম, আমরা কিন্তু আগা দোষ। আচ্ছা, না না, প্লিজ প্লিজ এই মুহূর্তে হাঁকবেন না। আমি আমি যাওয়ার পর অন্তত আগে আপনি হাগেন। আসলে এই যে আপনার স্বামী যেটা অভিযোগ করলো যে গুয়ে অতিরিক্ত গন্ধ, আসলে এই যে গন্ধ কি আপনার কাছে লাগে না? আপনি তো এখানে দাঁড়িয়ে আছেন, আমার গুড় কোনো গন্ধ নেই। এটা হচ্ছে ভাই, শুনেন, আমার গুয়ের কোনো গন্ধ নেই, বুঝতে পারছেন? আমার গুয়ের হ্যাঁ, শুনেন, আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন, আপনি কি আমার গুয়ের কোনো গন্ধ পাচ্ছেন? আমি তো কোনো গন্ধ শুনতেছি না। আমার গুয়ের গন্ধ হচ্ছে পারফিউম ফেল, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আসলে এই যে আপনার স্ত্রী যেটি বললো ওনার গুয়ে কোনো গন্ধ নেই, তো উনি হাগলে আপনার প্রবলেম কি আসলে? ভাই গন্ধ নেই মানে আপনি গন্ধ পাচ্ছেন না? আমার গরু হ্যাঁ আম্মা আম্মা করে মানে চোখ কেটেছে গন্ধের শোধনে। আমার যে ছোট ভাই চলে আইছে এই গুড় গন্ধে ভাই, এত বিশ্রী গন্ধ, এই যন্ত্রণা আর আমার সহ্য হচ্ছে না ভাই। আচ্ছা, আপনার স্ত্রী মূলত বিছানায় হাগে কেন, কারণটা কি? খালি আলু খায়, আলুতে প্রচুর পরিমাণ গ্যাস। আর আলু এটা দুটি খায় না তো ভাই, 1 কেজি আলু একবার ভর্তা করে খায়। কিসির লেগে খায়? আমি আইফোন কিনে দেনে দেই, ওই আলু খায় গ্যাস হবি, বুট বুট করে পেটের ভিতরে ফক্কর করে হাগিয়ে দিবি। এই হাগিয়ে দিছে, বিছনা ছড়া ফেলাইছে ভাই গন্ধের শোধনে। আচ্ছা, এখন এই যে আপনার কি হয় উনি? আমার ভাবি হয়। আপনার ভাবি যে বিছানায় হেগে দিল, মূলত কারণটা কি? ওই যে ভাই, আজকে 4-5 দিন যাবত ঘরে গেঞ্জাম, ঠিক আছে, আইফোন কিনা? আইফোন কিনে দেওয়ার লাগে। তো আজকে আমরা দুজন শুয়েছি, ঘুমাবো, তখন শুনি ঘরে চিল্লা চিল্লি, আর এমন একটা বিশ্রী দুর্গন্ধ। আমি বললাম চলো তো দেখি কি কিসের গন্ধ আসে। আয়সা দেখি ভাই যে বিছানা হয়ে গেছে, বুঝছেন? এটা কোনো মানুষের কাজ? আর আমার ভাই গরিব মানুষ, দিন আনে দিন খায়। হ্যাঁ, আইফোন কিনা দেওয়ার মতো সামর্থ্য হেরাছে? একটা আইফোন কি 2-4-5 হাজার 20,000 টাকা? ভাই রিক্সা চলে সারাদিন কয়টা কামাই করি, রিক্সা চলে সারাদিন কয়টা কামাই করি, আর কয়টা আনবো, কয়টা জমা আইফোন কিনে দেবো ভাই। এখনো মুরগি চাওচা করি, সমানে চাওচা করতেছে, কবে তাইতেছে না এই গুরগন্ধে। বিয়ে করছিলেন কেন? আসলে হ্যাঁ? এই যে আপনি আইফোন কেনার জন্য আইফোন কিনে না দেওয়ায় বিছানায় এভাবে হেগে দিচ্ছেন, এটা কি আসলে কোনো যুক্তিসঙ্গত আর ভাই বিষয়? শুনেন, হাগার বিষয়টা আমি বলি, এটা আমারও দোষ নাই, আমি ইচ্ছা করে হাঁটতে চাই না। সে আমাকে ওই যে কিছুক্ষণ আগে বললো না যে খালি আলু খাওয়ায়, এত আলু খাইতে খাইতে ভাই আমার এরকম অবস্থা আরো হয়ে গেছে, আপনি জানেন? আচ্ছা, এখন এই যে আইফোন না কিনে দেওয়ার সাথে আসলে হাগার সম্পর্কটা কি মূলত? কারণ আমি মানুষকে শিক্ষা দিতে জানি, বিশেষ করে ওরে শিক্ষা কিভাবে দিতে হয় আর আইফোন কিভাবে নিতে হয় সেটা আমার জানা আছে। আমি ভাবছি যে আমি হাইগা দিব, খালি এই গন্ধে ও টিকতে না পাইলে আমার লাস্টে সেই সময় আইফোন কিনা দেব। আসলে দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। মানে স্বামীকে শায়েস্তা করার জন্য বা স্বামীকে শিক্ষা দেওয়ার জন্য এই বিছানায় নিত্য নিত্য হেগে দিবি স্ত্রী। এটা হচ্ছে স্ত্রীর প্ল্যানিং, যে বিছানায় হাগলে সেই গু থেকে দুর্গন্ধ আসবে। তো একটা সময় স্বামী অতিষ্ঠ হয়ে তাকে আইফোন কিনে দিবে। বা আমি আরেকটি প্রশ্ন করবো ভাই আপনার কাছে, আসলে এই যে আপনার স্ত্রী যে বিছানায় হেগে দিল, তো ঘুমের ঘরে আসলে আপনি আপনার গায়ে কখনো গু লাগেনি? হম, গন্ধ শোধনে তো টের পাইছি কে রে। এই গন্ধ কিসের? এমন করছে বাথরুমে মনে হয় যে কোনো খোলামেলা থুইছে, মনে বাথরুমে গন্ধ আইছে। বাথরুমে যা দে না, বাথরুম তো আটকানি, গন্ধ তো নাই। এখন দেখি আমার বিছনাই অকাম করেছিস আমার বউ। আচ্ছা, এখন এই যে বিশ্বাস আপনার না করেন, খালি আমি গন্ধ পাইনি, এই যে আমার ছোট ভাই বউ উঠে আইছে গন্ধ শোধনে, জিজ্ঞাসা করেন আসলে কি গন্ধের ছোট ছোট উঠে এসেছে? হ্যাঁ ভাই, গন্ধের জ্বালায় মনে করেন ঘরে থাকতে পারি না, বুঝছেন?
এই কারণে দুজনে ছুটে আসছে যে দেখি ঘরের ভিতরে কি হয়েছে। আচ্ছা। এখন আইসা দেখি ওনার দুজন স্বামী স্ত্রী ঝগড়া করতেছে, ওই ওনার বউ আছে আইফোন না দেওয়ার কারণে এখানে উনি হাঁকু দিয়ে ফেলাইছে। তো আসলে এই যে বিষয় যেটি হচ্ছে, আপনার স্ত্রী যেটি বললো যে নেক্সট ওনার টার্গেট আপনার শরীরে হাগবে, আপনার শরীরে হাগার পর আপনার অনুভূতিটা কি হবে আসলে? ভাই অনুভূতি হামকার অনুভূতি পাচ্ছি, তিনি আবার পরের অনুভূতি করতেছেন নাই, বোঝেন না? বিষ নাই হাগিছে তাই গন্ধ আমার গায়ে হাগলি পরে আমার গাওরা হাতে খাইতে ফেলা যাওয়া লাগবে। শুনি আছে আজকে আইফোন যদি না কিনা দেস রাতে ঘুমাবি না, তখন তোর শরীরের ভিতরে হাগিয়া দিব। তোর মা বাপে খবর দেবো, তোর এই গু তোর মা বাপে দিয়ে খাঁচাবো। তোর এটা পরিষ্কার করবো, পরিষ্কার কর, আর হাগিয়া দিব কিন্তু এখন কয়ে দিলাম। দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ভিডিওটি। আসলে এই জায়গায় এতটা পরিমাণ দুর্গন্ধ, আমি খুব বেশি একটা সময় এখানে থাকতে পারছি না। যদি থাকি তাহলে হয়তো আমিও অসুস্থ হয়ে যেতে পারি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ।